আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। সকলকে ভালোবাসা, অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে আমার এই নতুন ব্লগটি শুরু করছি। আজকে আমরা দুজন খুব সকালে ঘুম থেকে উঠে স্টেট বাসে করে কাটোয়া থেকে দুর্গাপুর চলে গিয়েছিলাম। আমাদের কিছু কাজ ছিল, সেই কাজ মেটানোর জন্যই গিয়েছিলাম। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, আজকে অতটা রোদ নেই, তাই আমরা অতটা কষ্ট হয়নি। আর আমরা একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। আমি একটুখানি করে ঘুমোচ্ছি আর একটুখানি করে ভিডিও করছি। আমার বর তো খুবই ঘুমাচ্ছে, কারণ খুব ভোরে উঠেছি। এত ভোরে খুব উঠতে খুব কষ্ট হয়, তা সত্ত্বেও যেতে হয়েছে। এই দেখো আমরা বাস থেকে নেমে টোটোয় চেপে পড়েছি। এবার টোটোটা যাবে, আমরা যে কাজের উদ্দেশ্যে এসেছি সেখানেই যাবে। আমি দেখো এখানে বসে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আমার বর সামনের দিকটায় বসেছে আর পেছনে আমরা বসেছি আরও দুটো প্যাসেঞ্জার আছে আলাদা। দেখো আমাদের কাজ মিটিয়ে তারপর জাংশন মলে চলে এসেছি। এখানে এসে খাওয়া দাওয়া নিয়ে ডিসাইড হচ্ছে কি খাওয়া যায়। আমি তো বলেছিলাম প্রথমে KFCতে খাবো না, তাই আমরা একটা ধাবার মতো জায়গায়, কোনো একটা জায়গায় খাবো, প্লেন খাবার খাবো। কিন্তু এখানে সেই ধাবাটা নেই। একটা কাকু বললো যে ছাতিম গাছের তলায় একটা ধাবা আছে, সেটা যদি খোলা থাকে তাহলে তোমরা খেতে পাবে। আমরা গেলাম, কিন্তু ছাতিম গাছের তলায় কোনো ধাবা দেখতে পেলাম না। আর ছাতিম গাছের তলা হিসেবে আমার আজ বিকেলের ডাকে তোমায় গানটা মনে পড়ে গিয়েছিলো। সেই গানটার কথাই আমার বরকে বলছিলাম আর হাসতে হাসতে আমরা যাচ্ছিলাম। এই দেখো আবার সেই অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা খাবার জায়গা খুঁজে পাচ্ছি না, এই অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার বর বলছে চলো KFCতে গিয়ে খাই। চলো আমরা KFCর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা দুজনে ছাতা খুলে নিয়েছি, বৃষ্টিও পড়ছে, চরম বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও গরমটা কোনোটাই কমেনি। আমরা KFCতে চলে এসেছি বৃষ্টি পেরিয়ে। এই দেখো এখানে এসে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আমার বর অনলাইনে অর্ডার করে দিয়েছে। আর KFCতে ঢুকে একটু মনে হচ্ছে আমি প্রাণটা ফিরে পেলাম, কারণ এসি চলছে আর বাইরে বীভৎস গরম। আর দুর্গাপুরে গরম কাটোয়ার থেকে অনেক বেশি, অনেক বেশি। তোমরা দেখলে আমরা পোজ দিয়ে খাবারের ছবিও তুলে নিয়েছি, আর পোজ দিয়ে আমাদের নিজেদের ছবিও তুলে নিয়েছি। এরপর আমরা একটু মলের ভেতরে ঢুকে ঘোরাঘুরি করে নিলাম। আর আমার ছেলের জন্য ড্রেস কিনেছি, কিন্তু আমরা কিছু কিনিনি এখনও, সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি, তাই কিনিনি। তবুও ট্রায়াল দিয়ে দেখছিলাম, কিন্তু কোনোটা সাইজে হচ্ছিল না, তাই নিইনি। আমার বড়ও দেখছিল, কিন্তু পছন্দ হয়নি অতটা। পরে এসে আবার দেখা যাবে, নেওয়া যাবে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। আজকের মতো এখানেই শেষ করলাম।